হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আপনাদের কাছে হাই স্পিড 24 ইঞ্চি সিলিং ফ্যান কয়েল ব্যান্ডিং করার দ্বিতীয় পার্ট নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হাই স্পিড সিলিং ফ্যানের আর্মেচার। তো বন্ধুরা, এই যে ফ্যানটা আমি আপনাদেরকে স্টার্টিং কয়েল ব্যান্ডিং করার দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে রানিং কয়েল কীভাবে ব্যান্ডিং করতে হয় মেশিনে, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, রানিং কয়েল ব্যান্ডিং করার জন্য আমি এই যে তারটা নিয়েছি, এই তারটা হচ্ছে যে 35 নম্বর তার। আর পাক দিতে হবে বন্ধুরা 530 পাক করে রানিং কয়েলে। তো বন্ধুরা, এই যে এখানে দেখুন 490 পাক মেশিনে দেওয়া আছে, এটাকে 530 করে দেব। 520 করে দিলেই 30 হয়ে যাবে। তো 10 পাক এমনি এক্সট্রা জোড়ে নেবে। তো বন্ধুরা, আমি শুরু করছি। দেখুন, এই যে এখান থেকে একটা স্টার্টিং কয়েল জড়েছি এখান থেকে একটা কয়েল সামনের দিকে আগিয়ে এভাবে মেশিনে কয়েল জড়া শুরু করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি প্রথম যে কয়েলটা শুরু করছি সেটা ডান দিক থেকে শুরু করব। ডান দিক থেকে শুরু করতে হলে আপনাদেরকে এই যে সবুজ সুইচটা, এই সুইচটা অন করতে হবে, তাহলে মেশিন রানিং চলতে লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি মেশিন রানিং করে দিলাম, এবার চলছে। তো বন্ধুরা, এই যে কয়েলগুলো জড়তে গেলে আপনাদেরকে একটা ডান পাকে জড়তে হবে আর একটা বাঁ পাকে জড়তে হবে। তা আমি কীভাবে জড়ছি সেটা দেখুন। তো বন্ধুরা, এই যে একটা কয়েল জড়া কমপ্লিট হলো। এবার পরের কয়েলটা এভাবে ঘুরিয়ে এর পরের কয়েলটা জড়তে হবে। পরের ঘাটে আমি মেশিনে সেট করছি, দেখুন। তো বন্ধুরা, এটা আমি ডান পাকে জড়েছিলাম প্রথম কয়েলটা, এবার বাঁ পাকে এই পাকে জড়বো। আর এবার এই লাল সুইচটা অন করব এটা। বন্ধুরা দেখুন, এই যে মেশিনে 530 পাক হয়ে গেল। বন্ধুরা, আমি 3 নম্বর কয়েলটা ধরছি। তো বন্ধুরা, কয়েলগুলো করার সময় একটা ডান পাকে আর একটা বাঁ পাকে এভাবে কয়েলটা জড়তে হবে। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি শেষ কয়েলটা জড়ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কয়েল জড়া কমপ্লিট হলো। এবার তারগুলোকে একটু
একটু সেফটি করে নিতে হবে, একটু এলোমেলো হয়ে গেছে। বন্ধুরা কয়েল, রানিং কয়েল বেঁধে কমপ্লিট করলাম। কমপ্লিট করে এবার তো দেখতে পাচ্ছেন 4টে কানেকশন লুপ বেড়েছে, 2টো স্টার্টিং কয়েলের কানেকশন লুপ আর 2টো রানিং কয়েলের কানেকশন লুপ। তো এটা হচ্ছে যে কি রানিং কয়েলের টপ, আর এটা হচ্ছে যে কি টপ, আর স্টার্টিং কয়েলের এটা টপ আর এটা টপ। তো তো বন্ধুরা এবার এই ফ্যানটাকে আমি কানেকশন করছি, দেখুন কিভাবে কানেকশন করছি আর কিভাবে কমন পোল বের করছি। সেই কমন পোল বের করাটা আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে এই কানেকশন লুপের ভিতরে স্লিপিং টিউব ঢুকিয়ে নেবেন। তো এইভাবে 1 নম্বর স্লিপিং টিউব আমি কানেকশন লুপের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখুন 4টে কানেকশন লুপ, এর মধ্যে আমি স্লিপিং টিউব ঢুকিয়ে দিলাম। এবার কমন পোল করব। কমন পোল করতে গেলে এই যে রানিং থেকে একটা নেবেন আর স্টার্টিং থেকে একটা, এই দুটো মিলে জোড়া করে এই দুটো হবে কমন পোল। তো বন্ধুরা এই যে ফ্যানটা কানেকশন করার জন্য আমি 3 কালারের তার নিয়েছি, একটা লাল, একটা নীল আর একটা কালো। তো আমি এবার কানেকশন করছি। লালটা কমন তারের সাথে জোড়ে দেব, লালটা হচ্ছে কমন তার। তো আমি কমন করছি, দেখুন এই যে কয়েলের আপনার রানিং কয়েল থেকে একটা শুরু প্রান্ত নিলাম আর স্টার্টিং কয়েল থেকে শুরু প্রান্ত নিয়ে এই দুটোকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটা হচ্ছে কমন। তো বন্ধুরা এটা কমন হয়ে গেল। আর এই যে দুটো থাকলো, একটা স্টার্টিংয়ের একটা রানিংয়ের, আর রানিংয়ে এই যে নীল তারটা জড়বো, এটা হচ্ছে রানিং। রানিংয়ে জড়িয়ে দিলাম আর কালোটা থাকলো, কালোটা স্টার্টিংয়ের সঙ্গে। তো বন্ধুরা এই যে ফ্যান কানেকশন করা কমপ্লিট। আপনারা এইভাবে কানেকশন করবেন। ভিতর থেকে যদি কমন পোল বের করেন তো কমন এভাবে বের করবেন, স্টার্টিং থেকে আর রানিং থেকে একটা নিয়ে দুটো মিলে জোড়া করে কমন হয়ে গেল। আর এই দুটো রানিং আর স্টার্টিং। এবার বন্ধুরা এটাকে সোল্ডারিং ঝালাই করে দেবেন। সোল্ডারিং ঝালাই করে স্লিপিং টিউব দিয়ে কয়েলের তারগুলোকে বের করে নেবেন। তো বন্ধুরা এবার সোল্ডারিং ঝালাই করে নেওয়ার পর এর কানেকশানের এই মুখে স্লিপিং টিউব দিয়ে দেবেন। এভাবে টিউব দিয়ে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে এইভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে স্লিপিং টিউব দিয়ে দেবেন। স্লিপিং টিউব দিয়ে মুখগুলোকে বন্ধ করে তার কানেকশন লুপগুলোকে এই দিক দিয়ে বের করে নেবেন। এই দিক দিয়ে ঢুকিয়ে দেবো। এই দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবে কানেকশন লুপগুলোকে এর ভিতর দিয়ে বের করে নিলাম। আপনারাও এর ভিতর দিয়ে এভাবে বের করে নেবেন। বের করে নিয়ে এই তার 3টে এই ফুটো দিয়ে বের করে নিয়ে বার্নিশ করে দিয়ে ফ্যান ফিটিংস করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।